নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিডিম করতে হবে, নিজের সম্মান, সাংবিধানিক যে ব্যবস্থা সেটা পুনরুদ্ধার করতে হবে। আর আমরা বললাম ভোটার এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচার, তারা বলেছে নামের বানান সামান্য ভুল হলে 24 সালে বলে দিয়েছে ভোটার লিস্ট থেকে নাম যায় না। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা। এখন সংস্কৃতি না করে এসআইআরে যাও সাবজেক্টে। আমি এটা শেষ করে দিতে চলে যাচ্ছি। সবই তো বললে, চৈতন্যদেবের মৃত্যুর কি করে হয়েছিল সেটা তো বললে না। হ্যাঁ, যাই হোক, এটা না বলাই ভালো। যাও। একদম বীরেন্দ্র সেহবাগের মতো চালিয়ে খেলছেন মোহাম্মদ সেলিম, ছোড়ো ইনিংস খেলছেন। গতকাল রাত্রিবেলা যখন ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের আনন্দে আসমুদ্র হিমাচল ও মাতোয়ারা উত্তাল আমাদের এখানেও, বিশেষ করে যুবক যুবতী যারা অল্প বয়সী ছেলে মেয়ে যারা, তারা যখন দেশের ক্রিকেট টিমের জয়ের আনন্দে উত্তাল, ঠিক সেই সময় একদল ছাত্র যুব বামপন্থী ছাত্র যুব নেতা কর্মী এসএফআইডিএফআই এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব মোহাম্মদ সেলিম, পলাশ দাস প্রমুখ অনেকেই, তারা মহিলা কর্মীরা সহ গার্গী চ্যাটার্জি সহ অনেক মহিলা কর্মী নেতা কর্মী, তারা যখন জ্ঞানেশ কুমার সহ সারা ফুল বেঞ্চ নির্বাচন কমিশনে যখন কলকাতায় আসে, যখন এয়ারপোর্ট থেকে নিউ টাউনের দিকে হোটেলের দিকে তারা যখন যাত্রা করছেন, সেই সময় বিক্ষোভ দেখান এবং সেই বিক্ষোভকে আটকানোর জন্য মরিয়া প্রয়াস কার? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পুলিশের। তারা কি করে সপ্তর্ষি দেব যখন গৌতম দেবের পুত্র উত্তর 24 পরগনা জেলা ডিওয়াইএফআই এর সম্পাদক যখন নো ভোটার নো ভোট স্লোগান তুলছেন, অত্যন্ত সংগত স্লোগান। যদি ভোটার না থাকে ভোট কার জন্য হবে? নেতার জন্য, কর্মী মন্ত্রীদের জন্য? তা তো হতে পারে না, মানুষের জন্য ভোট। সেই দাবি যখন তুলছেন তখন তাকে কিভাবে ভয়ঙ্কর ভাবে নির্মম ভাবে মারতে মারতে সরিয়ে দেওয়া হলো। আপনারা প্রত্যেকেই সেই দৃশ্য দেখেছেন। আজকে একটা ছোট্ট দৃশ্য আমি দেখাবো মূল প্রতিবেদনের আগে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতি করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্র্যাকটিক্যালি আটকে দিলেন, থামিয়ে দিলেন। আপনারা একদম শুরুতে সেই দৃশ্য দেখেছেন। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অন্যান্য যা সমস্ত বিষয়ে একদম রুচিহীন বিষয়, রুচি গর্হিত বিষয়, অসভ্যতার সীমা ছাড়ানো, শালীনতার সীমা ছাড়ানো সমস্ত বিষয় যা যা, সেগুলো নিয়ে আমি আমার প্রতিবেদনকে কলুষিত করতে চাই না। কিন্তু তার যে কিছুটা পড়াশোনা আছে, তিনি যে গড়পড়তা তৃণমূলের নেতার মতো নন, এই কথা তো সত্যি। কিছুটা পড়াশোনা তো তার আছে। যদি অভিযোগ পাওয়া যায় তার অনেক লেখাপত্র অনেকে অন্য মানুষ তারা লিখে দিতেন, সেই সমস্ত অভিযোগ আমাদের কাছে আছে, আমরা সেসব যদি ছেড়েও দিই। কিছুটা পড়াশোনা তিনি জানেন, তিনি তার স্বকীয় ভঙ্গিতে তার ওরেটরি স্কিল আছে, তার বাগ্মিতা আছে। তিনি বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে প্রকাশ্যে তাকে আটকে দিলেন, মাথা নিচু হয়ে গেল। এই দলে যাওয়ার জন্য প্রতিকুর রহমান বলেছিলেন যে মোহাম্মদ সেলিম গব্বর সিং ডারকা মহল নাকি তৈরি হয়েছে সিপিআইএম, মিথ্যের বেশাতি ভাবুন চূড়ান্ত। সেই মোহাম্মদ সেলিম কালকে যখন তার দলের নেতা কর্মীরা ধর্নায় বসেছেন, মাফ করবেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তখন তাদেরকে কি উৎসাহ জানাচ্ছেন। এই হলো তার দলীয় গণতন্ত্রের অবস্থা, অভ্যন্তরীণ গণতন্ত্র। সেই দল কি করে আমি জানি না রাজ্যের মানুষকে গণতন্ত্র দেবে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আজকে মোহাম্মদ সেলিম খুব যুক্তিসঙ্গত কিছু দাবি, জুরসা যাদবপুর ইউনিভার্সিটি রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশনের শিল্পী আফরিন এবং শ্রমিক লাহিড়ী, তারা সর্বদল বৈঠকে জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়েছিলেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহাম্মদ সেলিম যে অ্যাডজুডিকেশনের নাম করে এই 60 লক্ষ ভোটারকে কিছুতেই ভোটার লিস্টের বাইরে রাখা যাবে না। এবং জ্ঞানেশ কুমার অন্তত অনেকটা সদর্থক মনোভাব নিয়েই শুনতে বাধ্য হয়েছেন। মোহাম্মদ সেলিম একজন জাতীয় স্তরের অত্যন্ত সুপরিচিত রাজনীতিবিদ এবং অত্যন্ত যুক্তির সঙ্গে বলিষ্ঠভাবে এবং সুচারুভাবে তার বক্তব্য উপস্থাপন করে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমের সম্পূর্ণ বক্তব্য শুনুন, তিনি কি জানালেন। গতকালের দৃশ্য দেখুন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই ভয়ঙ্কর অবমাননার দৃশ্য। খারাপ লাগে, তিনি একজন সুবক্তা। তারা আর যা যা বিষয়, স্বাধীনতার সীমা লঙ্ঘন করা ইত্যাদি বিষয়, আমি সেসবে গেলাম না। তার ব্যক্তিগত বিষয় সবটাই, আমি সেসবে গেলাম না। যদিও ব্যক্তিগত থাকে না, কারণ সমাজকেও সেটা কলুষিত করে, অ্যাফেক্টেড করে বৃহত্তর ক্ষেত্রে, আমি সেসবে গেলাম না। দেখুন মোহাম্মদ সেলিমের সম্পূর্ণ
বক্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিভাবে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা বিক্ষোভ দেখানোর জন্য বামপন্থী নেতা কর্মীদেরকে হেনস্থা করছে সেটাও দেখুন। সিদ্ধান্ত নেবেন আপনি, এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন তাদের প্রত্যেকে আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাধারণ মানুষের কথা, আমার আপনার কথা, আমার বাসায় মা মাটি মানুষের কথা মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ার জন্য কবির সৌরভ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, সম্পূর্ণ প্রতিবেদন দেখুন। রাজনৈতিক দল যেমন সিপিআইএম এবং যারা তোমার গিয়ে রিজিনাল পার্টি, আমরা বললাম আজকে দাঁড়িয়ে কেন ওয়েস্টিনে একেবারে ফোর্টেস করা হলো, পুরো কেল্লা, তোমরা নিজেরা বুঝতে পারছো সাংবাদিকরা। তাহলে নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল। এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিডিম করতে হবে, নিজের সম্মান, সাংবিধানিক যে ব্যবস্থা সেটা পুনরুদ্ধার করতে হবে। আর আমরা বললাম ভোটার, এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচার, তারা বলেছে নামের বানান সামান্য ভুল হলে 24 সালে বলে দিয়েছে ভোটার লিস্ট থেকে নাম যায় না। আমরা বলেছি প্রথম দিন থেকে, যখন এসআইআর ঘোষণা হয়নি তখন থেকে বলে যাচ্ছি এটা প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়, কিন্তু বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে। ওরা নিজেরা স্বীকার করলেন আজকে, যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও এইআরও থেকে ওপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, একজন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যেমন স্বীকার করছেন এত গন্ডগোল পাকানো হয়েছে কারণ প্রশাসনিক আধিকারিকরা যারা যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার মধ্যে তারা সবটা করেননি। তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন জানাতে হবে, তাহলে আবার ভোট তাদেরকে দিতে করানো হবে। তাহলে বুথ থেকে গণনা কেন্দ্র পর্যন্ত কি করে আপনি নিরপেক্ষ ভোট করাতে পারবেন? বললো সিসিটিভি থাকবে, আর সিসিটিভি কয়েক লক্ষ টাকা দিয়ে লাগিয়ে দেন, তারপর সেটা কেউ দেখে না। তাহলে কন্ট্রোল রুমে সব পলিটিক্যাল পার্টির প্রতি থাকা উচিত, ট্রান্সপারেন্ট যদি হয় যে কোথায় কি হচ্ছে। আমরা দেখেছি গণনা কেন্দ্রে কিরকম গন্ডগোল হয়। আমরা বলেছি যে নতুন ভোটার, এই যে আফরিন বলেছে সেটা 18 বছরের ভোটাধিকার আমরা লড়েছিলাম, অথচ হায়ার সেকেন্ডারি পাস করেছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে গত কয়েক বছর ধরে। আমাদের যে জন্মহার সে অনুযায়ী কেন 18 বছর থেকে 21 বছরে ভোটাধিকার পেল না? আমরাই তো প্রথম 18 বছর ভোটাধিকার করেছিলাম পশ্চিমবঙ্গে। ওরা বললো ফর্ম 6 ভরে দিলে সবার হবে, যাদের নাম নেই তারা ফর্ম 6 ভরলেই হয়ে যাবে। আমরা বললাম যে ওটা শুধু অনলাইনে করলে কি করে হবে, কারণ যারা গরিব প্রান্তিক মানুষ, আদিবাসী, তপশিলি, মতুয়া, উদ্বাস্তু, সংখ্যালঘু, আর্থিকভাবে দুর্বল, তারা মানে বিএলএরা করে দেবে। আমরা আমাদের লোকজন বলছি আমরা বিএলএরা সব দেওয়ার পরও ম্যাপিং এ বাদ পড়লো কেন? আবার ম্যাপিং এ যারা বাদ পড়লো না, পার হয়ে গেল, তো এই সব তারপরে কেন নামগুলো আবার লজিক্যাল ডিসক্রিমিনেশন পাঠানো হলো, উইচ ইজ টোটালি ইললজিক্যাল। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়, কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়। আর বলে একেবারে কড়াভাবে করবো। তামান্না খুন হলো উপনির্বাচনে, আপনার সিও, আপনার ডিএম, এআরও, কেউ রিটার্নিং অফিসার আরো একটা এফআইআর করেছে, খুন হয়ে গেল ভোটের দিনে গণনা চলতে চলতে। তাহলে কি করে হবে? শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন, এক, এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3, ইলেকশন কমিশন কোন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আজকাল আমাদের দেশে সাংবিধানিক পদমর্যাদার লোকজনকে নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। আর যে মেশিনারির সঙ্গে ওরা কথা বলবেন রাজ্যের বা কেন্দ্রের, তারাই তো ওভারনাইট, এখনই দেখবেন কালকে ছিল ওদিকে প্রশাসনিক ব্যবস্থা করবে, আজকে আবার সেই অন্য দলের হয়ে প্রতিনিধিত্ব করছে। তাহলে বায়াসড অ্যাডমিনিস্ট্রেশন যেটা আগে ছিল না, সেটাই কিভাবে মোকাবিলা করবেন সেটা আমরা বলেছি। সেলিন্দা, আপনি কি পরিষ্কার করে আরেকবার বলবেন যে কমিশন এটা স্বীকার করলো প্রশাসনিক আধিকারিকদের গাফিলতির কারণে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি হয়েছে? অবশ্যই আমরা বলেছি, কারণ আপনি
করেছেন, যতটা আপনি চিবোতে পারেন তার চেয়ে বেশি কামড়েছেন। আপনি জানেন কোন মেশিনারি দিয়ে কাজ করতে হবে, স্বীকার করেছে। তাহলে এখন আমরা বলছি রেক্টিফাই করো, আর যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, দুটোই করতে হবে। बोल दो, हिंदी में बोल दो, क्या बातचीत हुआ, हिंदी में बोल दो। अरे नए लोगों को तो आप तवज्जो दो, नौजवानों को तवज्जो दो, पूरा देश दे रहा है जनती को। खैर, उन्होंने भी कहा, अंदर में हमारे श्रमिक लाहिरी भी कहा, उन्होंने भी कही, मैं सीधा सीधी उनको स्वागत किया, लेकिन उसके साथ ये कहा आज आपको ये किला क्यों बनाना पड़ा, क्यों एयरपोर्ट में उतरते साथ ही बंगाल के लोग रोष प्रकट किए, तो आप क्यों बंगाल के लोगों के विरोध में युद्ध घोषणा किए। हमने कहा मुगल के दौर से लेकर के अब तक दिल्ली के सम्राट, शहंशाह, राजा, बादशाह, प्रधानमंत्री, राष्ट्रपति ये बंगाल को समझ नहीं पाए हैं। हमने ये कहा कि 4 दशकों से ये जो धर्म के नाम पर, अनुप्रवेश के नाम पर बंगालियों को जिस तरह से रस्टिकेट किया गया है, और आप जिस तरह से रस्टिकेट कर रहे हैं वो पुरानी दुर्भावना से, वास्तविकता से नहीं, वरना ये 60 लाख लोगों को रिलीजन स्पेसिफिक, रीजन स्पेसिफिक आप बात नहीं करते। बंगाल में नाम कैसा होता है सिंथेटिक कल्चर में, अच्छा इनके नाम शिल्पी आफरीन है, वो उनका एआई भी नहीं समझेगा और नेचुरल इंटेलिजेंस भी नहीं समझेगा। हिंदी हार्टलैंड में अजीब सा होता है, बंगाल में और कुछ होता है, ये उनको समझना चाहिए। फिर यहाँ के जो शासक हैं, यहाँ की जो सरकार है, उनके जो अफसरान हैं, वो कौन किस पार्टी के हैं समझ नहीं आता है, तो उनकी व्यवस्था नहीं है। तो आप जो काम करवाएं तो नीचे से लेकर ऊपर तक जो गलतियां हुई आप मान रहे हो, तो उसमें जो लोग दोषी हैं उनके विरोध में आप क्या व्यवस्था ले रहे हो। और चुनाव निष्पक्ष होना चाहिए, शांतिपूर्ण होना चाहिए, और उसको करने के लिए सिर्फ घोषणा काफी नहीं है। पिछले बार भी आप घोषणा किए, वोट के दिन उपनिर्वाचन में कालीगंज में तमन्ना खून हो गई, लेकिन एक एफआईआर तक नहीं किया रिटर्निंग ऑफिसर, आज तक एसपी सही ढंग से अपराधियों को पकड़ा नहीं। तो आप इलेक्शन कमीशन क्या किए, आप जो जिम्मेदारी लेते हो उसका तो पालन करना पड़ेगा, और संवैधानिक पोजीशन में जो लोग बैठे हुए हैं उनके मर्यादा को रखना पड़ेगा, वो मर्यादा हानि हो रहा है। हमने मांग किया है 1 फेज में होना चाहिए, बहुत ज्यादा होगा तो 2 फेज में होना चाहिए, क्योंकि वही गुंडे, वही बदमाश, वही शासकीय अफसर और पुलिस का हिस्सा जो राज्यसभा मेंबर बनने के लिए पहले से ही तृणमूल का होकर काम करता है, उसको घुमा घुमा करके चुनाव करवाया जाता है। आप देखोगे अभी जब पोजीशन चेंज हो रहा है, पोस्टिंग हो रहा है, बड़े बड़े WBCS, IAS, IPS का, WPS का, जिसमें समझा जाएगा कि चुनाव में कौन लोग तृणमूल करने के लिए माहिर है, उनका इस्तेमाल किया जा रहा है। तो आप इसी से करवाएंगे तो आपको इसके बारे में बहुत चौकसी बरतना पड़ेगा। हमने अंदर में नहीं कहा, लेकिन आप जब ये सवाल किए, ज्ञानेश कुमार से बात करके ये लगा कि बंगाल में आने के बाद कल के एयरपोर्ट में हमारे वाम पक्ष की तरफ से नौजवान महिलाएं जिस तरह से प्रदर्शन किए, हमने यहाँ जो बात किया तो उनका ज्ञान चक्षु उन्मिलित होगा। हम ये मानते हैं कि वो आर्टिफिशियल इंटेलिजेंस से काम नहीं करेंगे, ऐप्स के द्वारा काम नहीं करेंगे, वो अपना बुद्धि लगाएंगे, अपना ज्ञान लगाएंगे, और संविधान में और कानून में जो बात कहा गया है उसका पालन करेंगे। আমি বেশ বেশ
আমি কিছু বললাম আরে ওবিকে ভালো ছিল আমাদের দাবি নেই প্রেস 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 গণশক্তি প্রেস গণশক্তি প্রেস প্রেস কি আছে আমরা